আর কলকাতার ইন্টেলিজেন্সিয়ার পরামর্শে বাঙালি জাতীয়তাবাদ চাপাই নাই দিয়া বাংলাদেশি চেতনাকে বিশ্বাস করত, যদি তারা জিয়ার তুলনায় আরো গণতান্ত্রিক হওয়ার দিশা বেছে নিত, তাহলে আজ তাদের এমনভাবে উৎখাত হইতো না। তাই আজ যারা বাঙালি জাতীয়তাবাদের পতাকার নিচে বুক চাপড়ায় কাটতেছেন, তাদের অনেকেই শেখ হাসিনার ওই ভারত ঘেঁষা রাজনীতির বিরুদ্ধে আপত্তি করেন না, কিন্তু বরং নিজেদের ভিতরের ইসলাম বিদ্বেষ থেকে জামাতকে গালি দিচ্ছেন, জিন্নাকে গালি দিচ্ছেন, বাঙালি জাতীয়তাবাদকে ধর্ম বিদ্বেষের হাতিয়ার বানাইছিলেন। শুধু তাই না, হাসিনার নির্মম নির্যাতন, নিপীড়ন, গুম, খুন, হত্যাকাণ্ডে তারা নীরব সমর্থন দিচ্ছেন। বিদেশে লুটপাট করার টাকা ভাগাভাগিতেও তারা মুখ ফেরায় থাকেননি। এবং এরই ফলাফল হলো আজকের এই পরিণতি, আওয়ামী লীগের পতন আর জামাতের উত্থানের বাড়তি সুযোগ। তবে এই মিটিং আর একটা অভাবনীয় ঘটনা ঘটছে। কি সেটা? জামাতের আমির, আমার অত্যন্ত পছন্দের বড় ভাই, তিনি 2 বার বক্তৃতা দিতে গিয়ে কোলাপস করে পড়ে গেছে। এইটা কি একটা রাজনৈতিক দলের নেতার জন্য কাম্য একটা বিষয়, কাম্য ঘটনা? এর ফলে কি জামাত আগাইলো না পিছাইলো? জামাতের কি দুর্নাম হবে? ওনার কি নেতৃত্বের সামর্থ্য নিয়ে প্রশ্ন উঠবে? না, এতে ওনার জনপ্রিয়তা বাড়বে। হিসাব করে দেখেন কারণটা কি। এতে একটা আবেগের সংহতি তৈরি হয়। নেতা যদি হঠাৎ অসুস্থ হয়ে পড়ে, জনগণ তাকে রক্ত মাংসের মানুষ হিসেবে দেখতে শুরু করে এবং একটা সহানুভূতির ঢেউ তৈরি হয়। মানুষ মনে করেন তো দেশের জন্য এরকম করছেন, এই অনুভূতি কাজ করে। এইভাবে কোলাপস করলে তাকে একজন ত্যাগী যোদ্ধা হিসেবে তুলে ধরে। দেখো দেখো দেশের জন্য কতটা কষ্ট করতেছেন, এই বার্তা ছড়ায় পড়ে। পলিটিক্সে সবাই কথা বলে, কিন্তু সবাই কথা বলার মতো থাকে না। আর যখন কেউ কথা বলার মাঝখানে হঠাৎ এইভাবে নিঃশ্বাস হারায় ফেলেন, তখন মঞ্চ কেঁপে ওঠে। একটা শরীরের পতনে তখনই শুরু হয় এক নতুন ধরনের রাজনীতি। না, আমরা বীরত্বের কথা বলতেছি না, বলতেছি ভাঙনের মধ্যে দিয়ে উত্থানের কথা। যখন নেতা কোলাপস করেন, তখন তিনি কেবল মাটিতে পড়েন না, তিনি পড়ে যান মানুষের হৃদয়ের গভীরে। শফিক ভাই এইভাবেই হৃদয়ের গভীরে পড়ছেন। যেটা ঘটছে আমরা দেখছি, একটা জনসভা, লক্ষ লক্ষ মানুষের ভিড়, নেতা কথা বলতেছেন, সরাসরি আগুন জ্বরা ভাষণ, হঠাৎ থেমে গেলেন, নিঃশ্বাসের শব্দ বেড়ে যায়, 1 পা 2 পা করে, তারপরে ধপাস করে পড়ে গেলেন মঞ্চেই। অনেকে চিৎকার করে উঠছেন, কিন্তু তিনি কি সত্যি পড়ে গেছেন, নাকি ঠিক তখনই তিনি মানুষের হৃদয়ে উত্থান করেন?